وصحابه أجمعين আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই যে আপনারা তখন বসেছিলেন, আপনাদের বসে থাকাটা কি লাভ হয়েছে জানেন? আজকের মাহফিলে 2-3 ঘন্টা আপনারা বসছেন, এই 2-3 ঘন্টায় আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা দোয়া করব। মাশাআল্লাহ, জি এখনই দোয়া হবে। মাশাআল্লাহ, এখনই দোয়া হবে। আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, 2টা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আয় আল্লাহ, তোমার বান্দাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও। আল্লাহ পর্দার আলের মা বোনেরা আছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসা থেকে আজকে 2টা ছেলে হাফজ করেছে, পাগড়ি পেয়েছে, আল্লাহ তাদেরকে তুমি আলেমে রব্বানি হাক্কানি বানায় দাও। আল্লাহ মাদ্রাসা যারা টাকা দিয়ে, সামদি, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করে দিয়েছে, প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আল্লাহ কত পাটনা দাড়িওয়ালা, পাটনা চুলওয়ালা মুরব্বি বাবারা হাত উঠাইছে, আল্লাহ যাদের দোয়া খালি ফরজ দিলে তোমার লজ্জা হয়, আল্লাহ মুরব্বি বাবাদের দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ মাত্র এলাকার ভিতরে কত মানুষ অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে আপনি পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ আমি মুসাফির মানুষ, তোমার রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ যারা এখানে হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ আপনি পুরা করে দেন। আল্লাহ জীবনে কত মাহফিল করেছি, কত মুনাজাত করেছে, জানি না কোন মুনাজাত আপনি কবুল করেছেন। আজকের মুনাজাত আপনি খালি ফেরত দিন না গো আল্লাহ, আজকের মুনাজাত আপনি খালি ফেরত দিন না। আয় আল্লাহ, কেমন সন্তান এখানে আছে যে হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছি, এই হাত দিয়া তার মা বাবার কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া বাবার জন্য কবর করছে, এই হাত দিয়া বাবা মারে কবরে রেখা কবরের উপরে বাঁশের ফালটা বিছায়া সন্তান বাবা আমার কবরের উপরে মাটি দিছে। আয় আল্লাহ, যে হাত দিয়া মা বাবার লাশ কবরে রাখছে, ওই হাতগুলো আজকে তোমার আদালতে উঠায়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। সন্তানের দোয়া আল্লাহ তুমি কবুল করো, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আল্লাহ আমরা তো দুনিয়ার জমিন ছেড়ে একদিন চলে যাবো, আয় আল্লাহ তুমি আমাদেরকে মরণ দিবা, ইমানি মরণ দিও, বেঈমানি মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, নাপাকি মরণ দিও না। কালেমা পড়তে পড়তে আমাদের মরণ তুমি দিও। আয় আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্যোগ, বিমারি থেকে আমাদেরকে হেফাজত করো, দুশ্মনের থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, অন্যায় অপরাধ থেকে হেফাজত করো। ওগো মালিক আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার, আপনি রহমান, আপনি গফফার। আল্লাহ
গুনাহটা আপনি মাফ করে দেন। জীবনে একবার হলো আপনি মক্কা মদিনায় নিয়ে যান, হজ্জে বাইতুল্লাহ আমাদেরকে নসিব করে দেন। নবীর রওজার সামনে আমাদেরকে দাঁড় করায়া দেন। আর যদি নবীর রওজায় না যেতে পারি গো, ঘুমের ঘরে নবীর নুরানি চেহারাটা স্বপ্ন যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।